যখন অবহেলায় কাছের মানুষটি যোগাযোগ বন্ধ করে দেয়, দিনের পর দিন অবহেলা অনাদরে তাকে না পাওয়ার কষ্টে যখন সে দূরে চলে যায়, যোগাযোগ বন্ধ করে দেয়, তখনই বোঝা যায় ভালোবাসতে না পারা মানুষটির যত্ন, খোঁজ নেওয়া, তার ভালোবাসা জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। অনেক মেয়েরা যখন প্রিয়জনের কাছ থেকে কষ্ট পায়, অবহেলা পায়, তখন প্রিয় মানুষটিকে সন্দেহ করি। এটা স্বাভাবিক এবং এটা মনে করি মেয়েদের যখন টাকা হয়, মেয়েরা যখন উপার্জন করতে শিখে যায়, যখন টাকা হয়, সেই টাকা দিয়ে মেয়েরা ঘরের বিভিন্ন ফার্নিচার জিনিসপত্র কিনে ঘরকে সাজানোর চেষ্টা করে। কিন্তু একজন পুরুষের যখন পকেট ভর্তি টাকা চলে আসে, মানিব্যাগ ভর্তি টাকাতে উপচে পড়ে, এমন একটা পুরুষ যার কারি কারি টাকা আছে, সেই পুরুষটিও চিন্তা করে প্রথম স্ত্রীকে বদলে নিয়ে দ্বিতীয় স্ত্রীর সাথে কিভাবে এনজয় করা যায়। পকেটে অনেক টাকা থাকার কারণে তার অহংকার বেড়ে যায়। সেই পুরুষটি মনে করে সে সমাজে এখন প্রতিষ্ঠিত একজন। স্ত্রীকে বদলে নিয়ে হোক অথবা স্ত্রীকে ঘরে রেখে বাহিরে একটি পর নারীকে নিয়ে সে এনজয় করতেই পারে, কারণ তার পকেটে অনেক টাকা আছে। বাহিরে একটা নারী সে পালতেই পারে, পুষতেই পারে, নিজের এনজয়ের জন্য সে রাখতেই পারে, তাকে নিয়ে ঘুরতেই পারে। কিন্তু এই পুরুষটি জানে না ঘরের মানুষটির মন ভেঙে দিয়ে সে একটা মসজিদ ভাঙার মতো অপরাধ করে চলেছে। এই পুরুষটি জানে না এই মসজিদ ভাঙার অপরাধে তার কত বড় শাস্তি হতে পারে। মন ভেঙে দিয়ে আপনি যদি নিজেকে সুখী করতে চান, সুখ তো আপনি পাবেন না, একালেও পাবেন না, আবার আপনার মৃত্যুর পরেও আপনি পাবেন না। এক বোন আমাকে প্রশ্ন করেছেন, আপা, আমার স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে তবে আমি সেই স্বামীর ঘরে কিভাবে মানিয়ে নিব? স্বামীর যদি দুই বউ থাকে তাহলে আমি কিভাবে সেই স্বামীকে মেনে নিয়ে সংসার করব? আপনি একটু আমাকে বলবেন কি? অনেক কষ্ট না পেলে ব্যক্তিগত কোনো বিষয়, কোনো মেয়ে কিংবা কোনো পুরুষ কখনোই সোশ্যাল মিডিয়াতে এসে কিন্তু সমাধান খুঁজবে না। একজন মানুষের জীবনে কোনো কিছুর অভাব থাকলে সেটাতে যত না বেশি কষ্ট পায়, তার থেকে বেশি কষ্ট পায় এই পৃথিবীতে বেঁচে থেকেও মরার মতো করে বেঁচে থাকে একটা মানুষ। পৃথিবী থেকে তার চলে যেতে ইচ্ছা করে, পৃথিবী তাকে বিষাক্ত একটা জায়গার মতো মনে হয়, চলে যেতে পারলে সে ভালো বোধ করত। এই ধরনের অশান্তি তখনই একটা মানুষের মধ্যে জন্ম নেয় যখন সে তার প্রিয় মানুষটি, তার ভালোবাসার মানুষ, তার স্বামীর কাছ থেকে কষ্ট পায়, অবহেলা পায়। এই ধরনের অবহেলা আশেপাশের কোনো প্রিয় মানুষকে বা কাছের মানুষকে বোঝানো যায় না, কারণ প্রিয় মানুষ বলতে তার একমাত্র স্বামী ছাড়া সে কিন্তু আর কাউকে বোঝে না। সেই স্বামী যখন অবুঝ হয়ে যায়, তার অনুভূতির দাম দেয় না, তার কষ্টের মূল্য দিতে চায় না, তার মনটা বোঝে না, তখন এই কষ্টের কথা আপনজন, প্রতিবেশী কোনো মানুষের সাথে বলে সে আর শান্তি অনুভব করে না। এবং যদি বলেও থাকে, কখনো কেউ এই সমস্যার সমাধান করেও দিতে পারে না। আমরা সবাই সমস্যা শুনি, আমরা বলিও সবার সাথে শেয়ার করি সমাধান পাওয়ার জন্যে, কিন্তু সবাই শোনার পরে উহ, আহ, ইস এবং মোটা একটা দীর্ঘ নিঃশ্বাস, আহা, এমন অবস্থা, এতটুকুই বলার শুধুমাত্র সাহস রাখি। কিন্তু কখনোই সেই মানুষটির সমস্যার সমাধানের কোনো উপায় আমরা কখনোই বলতে চাই না, কারণ যার সমস্যা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কে কার জন্যে ভাবে, কে কার জন্যে এতটা দুঃখ কষ্ট নিয়ে নিজের মধ্যে মানসিক শান্তি বা চাপে থাকবে, অশান্তিতে থাকবে, কেনই বা থাকবে? সবাই চায় আনন্দে থাকতে, তাই পরের দুঃখ নিজের কাঁধে নিয়ে নিজের দুঃখ বাড়াতে কেউ চায় না। আমি অনেক জায়গাতে দেখেছি শুধু সমস্যা শোনে, সেই মানুষটির সমস্যা শুনে শুধু আফসোস করে। সান্ত্বনা মানে অতটুকুই, কিন্তু সমাধান কেউ করে দিতে পারে না। আসলে সংসার জীবনের যে সমস্যাগুলো আসে আমাদের জীবনে, আমার অভিজ্ঞতায় বলে এই সমস্যা কাউকে বলে সমাধান করা সম্ভব নয়, বরং উল্টা তাতে আরও নিজের সমস্যা বাড়ে। সেই মানুষটি অসন্তুষ্ট হয়,
সেই মানুষটি তখন অভিযোগ করতে থাকে কেন সবাইকে বলা হলো কথাগুলো। মানুষটির কাছ থেকে এমন অভিযোগ শোনার পর নিজেকে মনে হয় অনেক বড় অপরাধী। একইভাবে যদি পারিবারিক বা গ্রাম্য সালিশে সমস্যার সমাধান না হয়, তখন আইনের আশ্রয় নিলে সেই একই কথাই শুনতে হয়। আফসোস তখনও আসে, কারণ আইনের আশ্রয় গেলে প্রিয় মানুষটি আর সম্পর্কে থাকতেই চায় না। আইনের আশ্রয়ে সমস্যার সমাধান চাইলে তখন সম্পর্কটি ডিভোর্সের মতো একটা সিদ্ধান্তে গিয়ে কিন্তু গড়ায়। অর্থাৎ স্বামী পরকীয়া করুক, স্বামী দ্বিতীয় বিয়ে করুক, যত সমস্যায় স্বামী আপনার জীবনে নিয়ে আসুক না কেন, আপনি নিজের বুদ্ধিতেই সমস্যার সমাধান করবেন যদি সেই সম্পর্কে বা সেই সংসারে টিকে থাকতে চান, স্বামীর কাছে থাকতে চান। যদি আপনি তৃতীয় কোনো ব্যক্তির সাথে আপনার এই সমস্যাগুলোর সমাধান করতে সাহায্য চেয়েছেন, ঘরের বাইরে যদি কথাগুলো চলে যায়, এমনকি যদি আইনের আশ্রয় পর্যন্ত আপনি নেওয়ার চেষ্টা করেন, হিতে বিপরীত হবে। আপনার জীবনে ভালো কিছু হবে না, বরং ওই সম্পর্ক থেকে আপনাকে চিরতরে বেরিয়েই আসতে হবে। এটা আমার অভিজ্ঞতাই বলে। ধৈর্য ধারণের বিকল্প ভালো কিছু হতেই পারে না। জীবনে যদি আপনার এমন একটা সমস্যা চলে আসে, স্বামী দ্বিতীয় বিয়ে করে নিয়েছে, তবে সেক্ষেত্রে আপনি কিভাবে সংসার করবেন, সেই পরিবেশের থেকে, সেই জায়গাতে থেকে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার জন্য আরামদায়ক কোনটা মনে হচ্ছে। দ্বিতীয় স্ত্রীকে স্বামী যেহেতু কাছে রাখবে, এটা আপনি ধরেই নিয়েছেন। ধরে নিলাম দ্বিতীয় স্ত্রীকে ঘরে নিয়ে আসা মানে সে তাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে না। আপনাকে ভালোবাসলে সে কখনো দ্বিতীয় স্ত্রী ঘরে নিয়েই আসতো না, তাকে ভালোই বাসতো না এবং বিয়ের মতো একটা সিদ্ধান্তও যেত না। এখন আপনাকে ধরে নিতে হবে সে আপনাকে ভালোবাসে না। সব ক্ষেত্রে এমন নাও হতে পারে। অনেক সময় প্রথম স্ত্রীকে রেখেও দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করে ঘরে আনে। আমাদের একটা কথা মনে রাখা উচিত, কোনো সুস্থ মন মানসিকতার মানুষ, স্বাভাবিক বুদ্ধির মানুষ, যার সম্মান আছে, যার ভালো একটা চিন্তা ভাবনা আছে, সে কখনো প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে করবে না, যদি প্রথম স্ত্রী অসুস্থ না হয়। প্রত্যেকটা পুরুষই তার পরিবারের কাছ থেকে মানসিক শান্তি, শারীরিক শান্তি চায়, একথা যদিও ঠিক। বিয়ে হয় সাধারণত সামাজিকভাবে। আমাদের সমাজে যেভাবে আমরা দেখি, প্রথম বিয়েটা হয়ে থাকে আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বোন সকলকে নিয়েই একটা বিয়ের আয়োজন করা হয়। যখন কোনো পুরুষ দ্বিতীয় বিয়ে করে, তখন কি দেখেছেন কোথাও সামাজিকভাবে আত্মীয় স্বজন, মা বোন, ভাই বোনদেরকে নিয়ে কোনো বিয়ের আয়োজন হয়েছে কি? অতএব এই বিয়ের কোনো বৈধতা নেই সমাজে। তৃতীয় বিয়েটা আমাদের সমাজে পুরুষরা যেভাবে করে, একজন নারীকে পছন্দ করে এবং তাকে বিয়ে করে। বিয়ে করার সময় বাহিরের কাউকে, রক্তের বাহিরের কাউকে সাক্ষী বানিয়ে সেই মেয়েটিকে বিয়ে করেই ঘরে তোলে। আমাদের নবীজি প্রথম স্ত্রীর মৃত্যুর আগ পর্যন্ত দ্বিতীয় কোনো বিয়ে করেননি। এটা আমরা অনেক পুরুষরাই হয়তোবা জানি না। আমাদের নবীজি যে কারণে প্রথম স্ত্রীর মৃত্যুর পর বাকি বিয়েগুলো করেছিলেন, সেগুলো কিভাবে হয়েছিল এটা কি আমরা জানি? বিয়ে হওয়া উচিত সামাজিকভাবে। আমাদের সমাজে দেখা যায় দ্বিতীয় বিয়েটা কখনোই সামাজিকভাবে হয় না, গোপনে হয় এবং গোপনে ঘরে এনে সবাইকে জানাজানি করে। এই বিয়ের বৈধতা কিভাবে আসে আমার মাথায় আসে না। প্রথম স্ত্রীর মনে ব্যথা দিয়ে, তার মনে কষ্ট দিয়ে দ্বিতীয় বিয়ে করাটা কখনোই বৈধ হতে পারে? আপনার কি মনে হয়? মন ভাঙা ব্যক্তিকে আল্লাহ কখনোই পছন্দ করেন না। সংসার না ভাঙতে দিয়ে যদি সংসারকে কেউ জোড়া লাগিয়ে দেয়, স্বামী স্ত্রীর সম্পর্ককে আরও সুন্দর করতে সাহায্য করে, তবে সেই ব্যক্তির সোয়াবের আশায় মসজিদ তৈরি করে দিতে না পারার মতো আফসোস থাকে না। কিন্তু আপনি যেহেতু সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না, সেহেতু আপনাকে ধরে নিতে হবে আপনার স্বামী আপনাকে ভালোই বাসে না। এখন আপনি ওই সংসারে থাকতে চান, কিভাবে সান্ত্বনা দিয়ে নিজেকে সমস্ত কষ্ট ভুলে শান্তির মধ্যে ওই সংসারে টিকে থাকবেন? এটাই হচ্ছে আপনার প্রশ্ন। পার্ট 2-তে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।